শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। মধুর প্রেম ধ্বনি কৌশি রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য দৈত্য শিরূপ রঘুনাথ কবিরাজ গোসাই অটল বিহারী করোয়াদারি কান্তাধারী কহিয়ে সাধু মুখ রসবাণী হরে হরে বীর অবধূত নিতাই অবধূত গোসাই গোসাই বলো রাধে রাধে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বলো। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রারম্ভে কিছু ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করেছিলাম। মধুর প্রেম ধ্বনি কৌশরী রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত কবিরাজ গোসাই অটল বিহারী করোয়াধারী কান্তাধারী কহিয়ে সাধু মুখ রসবাণী হরে হরে বীর অবধূত নিতাই অবধূত গোসাই গোসাই বলো রাধে রাধে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বলো। গতকাল আমরা গীতার প্রারম্ভে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করেছিলাম, আর আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ অত শ্লোক নম্বর 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতযুযুৎসব মামক পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ধ হৃদয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুপুত্রেরা কি করল? এখানে সঞ্জয় হচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্রের সচিব, তাকে জিজ্ঞাসা করলেন। কারণ কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ শুরু হবার আগেই বেদব্যাস তিনি ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দিতে চেয়েছিলেন। যেহেতু তিনি জন্মান্ধ ছিলেন, তা সেই কারণে বলেছিলেন, তুমি আমার থেকে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে এই রাজপ্রাসাদে থেকেই, হস্তিনাপুর থেকেই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হচ্ছে সেটা তুমি দেখতে পাবে। তখন ধৃতরাষ্ট্র সেই দিব্য দৃষ্টি নিতে অস্বীকার করেছিল এবং বেদব্যাস তখন সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি প্রদান করেছিল এবং সঞ্জয় হস্তিনাপুরের রাজপ্রাসাদে রাজা ধৃতরাষ্ট্রের সম্মুখে থাকার সত্ত্বেও সে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিল, তার দিব্য দর্শনে দর্শন করতে পারছিল। সেই কারণে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করল যে, হে সঞ্জয়, কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে যুদ্ধ করবার ইচ্ছা নিয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুপুত্ররা যে উপস্থিত হয়েছে, এখন তারা কি করল? তাৎপর্যতে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত তত্ত্ববিজ্ঞান, যে কথাটা আমি গতকালও আলোচনা করেছিলাম, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। তাহলে এখানে বলা হলো, গীতা কিন্তু কখনো অলিক কল্পনা বা আর 5টা গল্প বইয়ের মতো এরকম কোনো সাধারণ বই নয়। গীতা হচ্ছে একটা ভগবত তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান কাকে বলছে? যে বিশেষ জ্ঞান, যার পিছনে যুক্তি আছে, এই রকম একটা তত্ত্ববিজ্ঞান, যার মর্মার্থ এই গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভাগবত গীতা পাঠ করতে হয়
ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে আমরা বাংলা নিয়ে কেউ বিএ পাস করতে পারি, এমএ পাস করতে পারি, আবার কেউ পিএইচডি করতে পারি, রিসার্চ করতে পারি বাংলা নিয়ে, এবং কেউ হয়তো ভাষাতত্ত্ববিদ হয়েছে। কিন্তু তথাপিও এই শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হলে পারে কোনো ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পাঠ করতে হবে। একা একা পড়লে পারে এই শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বোঝা যাবে না। আবার যেই ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্ত এই গীতা বোঝাবেন, সে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে তাকে বোঝাতে হবে। এবং সেটা আর কি হবে না, ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করা উচিত। তাহলে এই শ্রীমদ্ ভাগবত গীতা এভাবেই পড়তে হবে। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে। এই অর্জুন আমি, আপনি, আমাদেরকে এই শিক্ষা দান করবার জন্যে অর্জুনকে সামনে রাখা হয়েছে মাত্র, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করবার পর তার হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। তাহলে গুরু পরম্পরার ধারায় যদি এই শ্রীমদ্ ভাগবত গীতাটা একবার পাঠ করা হয় এবং হৃদয়ঙ্গম করা যায়, তাহলে আর অন্য কোনো গ্রন্থ পাঠ করবার দরকার হবে না। ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি অন্য শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতাতে আছে। উপরন্ত ভগবত গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোনো গ্রন্থে নেই। এটাই গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবত গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান এমন মানুষের উদ্ধারের জন্যে স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্যও, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন।
আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। তাহলে হস্তিনাপুরের রাজপ্রাসাদে যে বিচিত্র বীর্যের যে দুই সন্তান ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর, তাহলে এরা সবাই কুরুবংশজাত ছিল। তাহলে পারে যে পাণ্ডুর যে পুত্ররা এরাও কুরুবংশজাত এবং ধৃতরাষ্ট্রের যারা পুত্র তারাও কুরুবংশজাত। তাহলে উভয়কেই কৌরব বলে আখ্যায়িত করা যেতে পারে। কিন্তু ধৃতরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র তার সন্তানদেরকে কৌরব বলে আখ্যায়িত করল, আর পাণ্ডুপুত্রদের তারা এই বংশের উত্তরাধিকার সূত্র থেকে খুব সূক্ষ্মভাবে সেখানে তাদেরকে বঞ্চিত করতে চাইলেন। এইভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বলা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা গানের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র শব্দ দুটির এই হলো বিশেষ তাৎপর্য। এবার বলা যেতে পারে যে আমরা বিভিন্ন সময়ে সাধুসঙ্গ করতে গিয়ে সাধু মুখে শুনতে পেয়েছি যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কিছু রয়েছে, তাহলে সেটা যদি আমাদের দেহ ভাণ্ড হয়, তাহলে এই কুরুক্ষেত্র এটাও তাহলে আমাদের দেহ ভাণ্ডে রয়েছে। আসুন সেই বিষয়ে আমরা এখানে, তাহলে ধৃতরাষ্ট্র আমার দেহের মধ্যে রয়েছে এবং সঞ্জয়ও তাহলে আমার দেহের মধ্যে বসবাস করছে। তাহলে কোথায় তারা ধৃতরাষ্ট্র এবং কোথায় সঞ্জয়, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র, তাহলে আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে যে অজ্ঞানতা বাস করছে, আমার যে অশিক্ষা এবং আমার অজ্ঞানতা, সেটাই হচ্ছে ধৃতরাষ্ট্র। আর এই দেহের মধ্যেই যে সংযম বসবাস করছে, যে সংযমের অধিষ্ঠান যখন হয় তখন সেটা সঞ্জয়ের উপস্থিতি হয়। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে। তাহলে হলো কি না, অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ। যখন আমার ভিতরে অজ্ঞানতা বসবাস করবে তখন আমি আর ভালো মন্দ কিছু দেখতে পাবো না, তখন আমি জন্মান্ধই। কিন্তু সংযম রূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্মা একমাত্র সত্য। পুনশ্চ যতক্ষণ এর থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। তাহলে মোহ অজ্ঞানতা থেকে উৎপন্ন হয়। তাই জন্যে যখন অজ্ঞানতা ধৃতরাষ্ট্র আর এই ধৃতরাষ্ট্রের সন্তান মানে অজ্ঞানতা থেকেই তখন মোহর জন্ম হয়। এই মোহরূপ দুর্যোধন অজ্ঞানতার সন্তান বা ধৃতরাষ্ট্রের সন্তান। তাহলে কি হলো না, আমার এই শরীরটা হচ্ছে একটা ক্ষেত্র। এই শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় দেশে দৈবী সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং যখন এই শরীরের মধ্যেই আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীরই কুরুক্ষেত্রে পরিণত হয়। তাহলে আমার এই শরীরের মধ্যে
যখন দৈবী ভাব উৎপন্ন হচ্ছে তখন এটাই ধর্মক্ষেত্র। আর যখন এই দেহটার মধ্যে আসরিক ভাব উৎপন্ন হচ্ছে, হিংসা, দেশ বিদ্বেষ, এই সমস্তগুলো যখন হচ্ছে তখন এটাই কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত জাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে, সে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে কর্ম করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না। সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিনটি গুণই মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্ম মৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তি সমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তি সমূহই পাণ্ডবদের ক্ষেত্র বা ধর্মক্ষেত্র। তাহলে এই কুরুক্ষেত্র বা পাণ্ডব ক্ষেত্র বা কুরুক্ষেত্র বা ধর্মক্ষেত্র এটা বাইরে কোথাও নয়, আমার এই দেহের মধ্যেই অবস্থান করছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভাণ্ডে। পুরাতত্ত্ববিদ যারা, তারা পাঞ্জাবে, কাশী, প্রয়াগে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অন্যান্য বহু স্থানে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন, যে প্রকৃতপক্ষে ভৌগোলিক অবস্থানটা কোথায় যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। এখনো কুরুক্ষেত্র নামে একটা জায়গা রয়েছে, সেখানে অনেক মানুষ তীর্থ করতে যায় এবং সেখানে জানতে যায় এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। কিন্তু গীতাকারকে না স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার, তিনি স্বয়ং বলেছেন যে কুরুক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল, সেই ক্ষেত্রটি আসলে কোথায়। তাহলে তিনি যদি বলে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বলে গেছেন এই কুরুক্ষেত্রটা আসলে কোথায়, তাহলে আর তো খোঁজার দরকার নেই। একদম পিন ছোঁয়ানোর মতো জায়গায় তিনি মার্ক করে গেছেন এই জায়গাটার নাম কুরুক্ষেত্র। কোথায় না, তিনি বলেছে ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিত্ত বিধীয়তে। এই শ্রীমদ্ ভাগবত গীতার 13তম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে। এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি এই ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই 5টি বিকার ও 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এটা একটা মল্লভূমি। এর মধ্যে যুদ্ধাবিলাসী প্রবৃত্তি 2টি, দৈবী সম্পদ ও আসুরী সম্পদ। পাণ্ডুর সন্তানগণ ও ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃত্তি সমূহ। তাহলে কি হলো, সত্যযুগ যখন ছিল, এই সত্যযুগে তখন অসুর পক্ষ আর এবং দেবতা পক্ষ, মানে শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ, এরা দুটো দেশে বাস করত, যাকে বলা হতো স্বর্গলোক আর একটা হচ্ছে অসুর লোক। তা দুটো লোকে আলাদা আলাদা জায়গায় বাস করত। যেমন আমাদের চন্দ্রলোক, আবার পৃথিবীর ভূলোক, এরকম আলাদা আলাদা গ্রহে বাস করত অসুররা এবং দেবতারা। আর যখন সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ যখন আসলো, ত্রেতা যুগে তখন এই অসুর আর দেবতারা, মানে শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ একটু কাছে চলে এলো। কতটা কাছে চলে এলো না, সাগরের ওই পারে আর সাগরের এই পারে। সাগরের এই পারে
রামের পক্ষ, ভগবানের পক্ষ, আর সাগরের ওই পারে রাবণের পক্ষ, মানে শত্রুপক্ষ। তাহলে অনেকটা কাছে চলে এলো, আলাদা আলাদা লোকে আর থাকতে হলো না, তারা যুদ্ধ করলো সাগরের এপার আর ওপার। দাপর যুগ যখন আসলো তখন কি হলো, তখন শত্রুপক্ষ মিত্রপক্ষ আরো নিকটে চলে আসলো। কোথায় না, একটা পরিবারের মধ্যে, একই পরিবারের মধ্যে কৌরব পক্ষ এবং একই পরিবারের মধ্যে পাণ্ডব পক্ষ হস্তিনাপুরে তারা একই ছাদের নিচেই বাস করেছিল। এরা সকলেই কুরুবংশজাত, সকলেই কৌরব। কিন্তু আমরা প্রথম শ্লোকে পড়তে গেলাম, ধৃতরাষ্ট্র তাদেরকে বিভাজন তৈরি করে দিল যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। তবে নিজের পুত্রদেরকে তিনি কৌরব বলে সম্বোধন করলো এবং পাণ্ডু পুত্রদের পাণ্ডব বলে সম্বোধন করে তাদেরকে এই বংশজাত উত্তরাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবার একটা প্রচ্ছন্ন প্রয়াস শুরু হলো। তারপরে যখন কলিযুগ এসে গেল, কলিযুগে এসে গিয়ে শত্রুপক্ষ আর মিত্রপক্ষ আরো নিকটে চলে এলো। তাহলে কি হলো, সত্যযুগে ছিল একটা আলাদা আলাদা লোকে, অসুর লোক এবং দেবলোক। ত্রেতায় কি হলো, সাগরের ওপার শ্রীলঙ্কা, এপার। আর দাপরে কি হলো, একই পরিবারে হস্তিনাপুরে। আর কলিতে কি হলো না, একই দেহের মধ্যে শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ। বাইরে যাদেরকে আমরা শত্রু মনে করছি এরা কেউ আমাদের শত্রু নয়। এই পৃথিবী একটা রঙ্গমঞ্চ, এই পৃথিবী রঙ্গমঞ্চে আমরা সকলেই অভিনেতা এবং ডিরেক্টর, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তার ইচ্ছাতে আমরা সমস্ত কিছু এই অভিনয় করে চলেছি। তাহলে আমরা যখন যাত্রা দেখতে যাই বা সিনেমা দেখতে যাই, মঞ্চে যারা অভিনয় করে, কেউ একজন শত্রুর অভিনয় করছে, কেউ মিত্রের অভিনয় করছে, মানে খলনায়ক এবং নায়ক, ইংরাজিতে যেটাকে বলা হয় ভিলেন এবং নায়ক যেটা বলা হচ্ছে। তাহলে আমরা স্টেজের উপর দেখি যে এই খলনায়ক এবং নায়ক উভয়ের শত্রু। এরা মারামারি করে, একে অপরের হিংসা করে, বিদ্বেষ করে, যুদ্ধ হয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা এই মঞ্চের পিছনে যখন ওই কুশীলবেরা চলে যায়, গ্রিন রুম বলা হয় তাকে, গ্রিন রুমে গিয়ে সত্যিই তারা শত্রু না একই কাপে তারা চা খাচ্ছে? আসলে তো তারা বন্ধু। বন্ধু বলেই একটা যাত্রা গোষ্ঠী তৈরি করে তারা মনোরঞ্জন করবার জন্যে মঞ্চের উপর শত্রু এবং মিত্রের অভিনয় করছে। কেন না, ডিরেক্টর তাদেরকে যেভাবে ডিরেকশন দিয়েছে, প্রম্পটার যেভাবে প্রম্পট করছে, তাদেরকে সেইভাবে তারাকে অভিনয় করছে। তাহলে এই টোটাল পৃথিবীটাকে যদি শেক্সপিয়ারের ভাষায় বলি পৃথিবী একটা রঙ্গমঞ্চ, তাহলে আমরা সবাই অভিনেতা, অভিনেত্রী। কেউ মায়ের ভূমিকায় অভিনয় করছে, কেউ সন্তানের ভূমিকায় অভিনয় করছি, কেউ পিতার ভূমিকায় অভিনয় করছি, কেউ পুত্রের ভূমিকায় অভিনয় করছি, কেউ স্বামীর ভূমিকায় অভিনয় করছি, কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। আমরা কেউ স্বামী স্ত্রী নই, আমরা সকলেই আমরা আত্মা। আমরা ভগবানের মনোরঞ্জন করবার জন্যে আমরা এই পৃথিবীতে অভিনয় করছি তারই ডিরেকশনে। একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সবে ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। তিনি আমাদেরকে যেমন করে নাচাচ্ছে আমরা তেমন করে নাচছি। তাহলে বাইরে যাদেরকে আমরা শত্রু বলে মনে করছি এরা আমাদের কেউ শত্রু নয়। আসল শত্রু যারা, তারা আমাদের দেহের মধ্যে রয়েছে। সেই দেহের শত্রুর যখন প্রাদুর্ভাব ঘটে তখন আমাদের এই দেহটাই হয়ে যায় কুরুক্ষেত্র। আবার কখনো আমাদের এই দেহের মধ্যে যখন দৈবীভাবের উৎপন্ন হয় তখন এটাই হয়ে যায় ধর্মক্ষেত্র। তাহলে প্রকৃতপক্ষে আমাদের শত্রু কারা? সামনের ব্যক্তিরা আমাদের কেউ শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে আমাদের শরীরের অন্তর্ভুক্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহং, আশ্চর্য, এইগুলো হচ্ছে আমাদের শত্রু। প্রকৃতপক্ষে আমরা যাদেরকে শত্রু মনে করি এরা আমাদের সকলেই আমাদের বন্ধু।
প্রসঙ্গ হতে পারে যে ষড়রিপুর কথা যদি বললেন, তা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহম, আশ্চর্য, কাম বলে কারে? যদিও কিছু কিছু জায়গায় সাধুসঙ্গ করতে গেছি, যাদের সাথে অনেকের কাছে আমি ছাত্রের মতো জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি নিয়ে, তখন তারা আমাকে অনেক সময় ব্যঙ্গ করেছে, উপহাস করেছে। আহা হা হা, কাম কারে বলে উনি জানেন না। সত্যিই আমি জানি না। তো ওনারা আমাদেরকে সেই কামের দৃষ্টান্ত যেটা দিল, তিনি সেটা যৌন ক্রিয়ার রূপান্তর, এই জায়গাটা কামের কথা বললেন। কাম মানে নাকি যৌন ক্রিয়া, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। দ্য কাম ইজ নট অনলি সেক্স, দ্য কাম ইজ জাস্ট এক্সপেকটেশন, চাহিদা। এই চাহিদাটাই কাম। তার যদি আমরা কামনা শূন্য হই, মানে এক্সপেকটেশন না থাকে, চাহিদা যদি না থাকে, তাহলে আমরা সদাসুখী হতে পারি। আর একদিন আমরা এই বিষয়টা নিয়ে, রিপু বিষয় নিয়ে আলোচনা করব। তাই তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তাহলে আমার শরীরে কোনো দৈবী স্বভাব আছে না শত্রু স্বভাব আছে আমি তো জানতাম না। কিন্তু যখনই আমার গুরুর কৃপা হয়েছে, যার যার গুরুর কৃপা হয়েছে, যারা অনলাইনে রয়েছেন এখনো, যাদের যাদের গুরুর কৃপা হয়েছে, তারা বুঝতে পারছেন যে গুরুর কৃপা না হলে পারে ভালো মন্দ তো আমি বুঝতামই না। ঘুমিয়েছিলাম তো ভালোই ছিলাম, জেগে উঠে বুঝলাম কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তখন আমরা চিনতে পারলাম যে এইটা ঠিক আর এটা বেঠিক। তখন এই আমার মধ্যে, আমার অন্তরের মধ্যে তখন লড়াই শুরু হলো যে এইটা ঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত নয়। এই যে লড়াই শুরু হলো, সংঘর্ষ কার সাথে কার? নিজের সাথে নিজের, অন্তরের সাথে অন্তরের। এইটাই হচ্ছে কুরুক্ষেত্র লড়াই। আমার শরীরের মধ্যে লড়াই হচ্ছে। কুরুক্ষেত্র কোনো বাহ্যিক যুদ্ধ নয়। একেই ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ ও প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতায় বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউ শাশ্বত জয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বে সত্তার দিগদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হলো শাশ্বত বিজয়, যার পশ্চাতে আর পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর আর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে যে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি। যার যেমন সংযম বৃদ্ধি প্রাপ্ত হয়, তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। আমরা আবার পরবর্তী দিনে দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব, ঠিক সন্ধ্যে 7টায়। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।